শেখ হাসিনা সরকারের পতনের আগে পরে নির্বাচন সহ নানা ইস্যুতে কথা বলেছে ট্রাম্প প্রশাসন। মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের সবশেষ ব্রিফিং এ আবারও উঠে এসেছে বাংলাদেশ প্রসঙ্গ। ব্রিফিং এ ভারতীয় সাংবাদিক উপদেষ্টা আসিফ মাহমুদের ব্যাগে বিমানবন্দরের চেকিং এ একটি বন্দুকের ম্যাগাজিন পাওয়ার বিষয়টি নিয়ে প্রশ্ন তোলেন। মন্তব্য করেন বাংলাদেশের সংখ্যালঘুদের নিরাপত্তা নিয়োগ। এক পর্যায়ে এসব ঘটনায় যুক্তরাষ্ট্রের অবস্থান জানতে চান তিনি। প্রশ্নকর্তার উত্থাপিত কোনো অভিযোগের সরাসরি উত্তর দেননি মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ট্যামি ব্রুস। এমনকি উপদেষ্টা আসিফ মাহমুদের ব্যাগে ম্যাগাজিন থাকার বিষয়টি আমলে নেননি মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র। তবে ভারত বাংলাদেশ সম্পর্ক ইস্যু নিয়ে তিনি বলেন, আমি জানি ভারত ও বাংলাদেশের মধ্যে জটিল ইস্যু রয়েছে, এ নিয়ে যুক্তরাষ্ট্রের অবস্থানের কোনো পরিবর্তন হয়নি। যুক্তরাষ্ট্র কেবল নিজেদের অবস্থান নিয়ে কথা বলবে উল্লেখ করে তিনি আরো বলেন, আমি যুক্তরাষ্ট্র, ভারত বা অন্য কোনো দেশ নিয়ে প্রতিরক্ষা মন্ত্রীর মতামত বর্ণনা করব না, কারণ এটি কূটনৈতিক বিষয়। আমি আরো তথ্যের জন্য আপনাকে যৌথ বিবৃতি দেখতে বলবো। মন্ত্রণালয়ের ওয়েবসাইট থেকে জানা গেছে, সম্প্রতি কোয়াড জোটের বৈঠকে ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর বলেছেন, সন্ত্রাসবাদের বিরুদ্ধে নিজেদের আত্মরক্ষার সব অধিকার রয়েছে ভারতের। তিনি আশা প্রকাশ করেন, কোয়াডের সদস্যরা এটি অনুভব করবে। বাংলাদেশের সাথে ভারতের দীর্ঘ সীমান্ত থাকার কারণে মার্কিন পররাষ্ট্র দপ্তরের প্রেস ব্রিফিং এ বাংলাদেশের এইসব ঘটনা প্রাসঙ্গিক করার চেষ্টা করেন ওই সাংবাদিক। এএসপি নিউজের সাথে থাকার জন্য ধন্যবাদ। সাবস্ক্রাইব করে সাথে থাকুন।